অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান। অবিচ্ছেদ্য সাক্ষী, গোপনে পাপ প্রকাশ্যে পাপ যেটাই আমরা করি না কেন, অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান। এটা মহান রবের নিকটে গিয়ে কিয়ামতের মাঠে, বিচারের মাঠে আমাদের মুখ বন্ধ করে দেওয়া হবে, কিন্তু আমাদের দেহে, আমাদের সাথে থাকা হাত, চক্ষু, কর্ণ, মুখ, দুই পা আমাদের যাবতীয় পাপ কাজকে উন্মোচন করে দেবে, সত্যকে উন্মোচন করে দেবে। অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান এই কারণেই হতে হবে। এটা সাবধান করতাম না, যাতে দুনিয়াবী জীবন আমাদের শেষ জিন্দেগি হতো, স্থায়ী জিন্দেগি, পরকালের জিন্দেগি একটা হয়েছে। দুনিয়াতে অস্থায়ী জিন্দেগি, যা নির্দিষ্ট সময় কখন শেষ হয়ে যাবে। স্থায়ী জিন্দেগিতে, পরকালের জিন্দেগিতে মুক্তি পাওয়ার আশায় দুনিয়াবী জীবনে প্রস্তুতি হতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং আমল করে যেতে হবে। এখানে আমল করলেই সেখানে পুরস্কার পাওয়া যাবে, রেজাল্ট পাওয়া যাবে। আজকে এই বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আজকে প্রকাশ্যে গোপনে কত অকারের কত পাপ কাজ আমরা করছি, জেনে বুঝে রাত্রিতে, রাতের আধারে, অন্ধকারে কোথায় কিভাবে করছি। মোবাইলের মাধ্যমে, ফোন কলের মাধ্যমে, পরকীয়া প্রেম থেকে শুরু করে কতই না অপকর্ম চলছে, কত অপরাধ চলছে। আপনাকে মনে রাখতে হবে, রাত্রিতে বিছানায় শুয়ে আপনি মোবাইলে পরকীয়ার গল্প করছেন, পৃথিবীর কেউ না দেখেন, আল্লাহ তা দেখছেন, সব কিছু রেকর্ডিং হয়ে যাচ্ছে। পৃথিবীর সেই ব্যক্তি যতই প্রশ্নের হোক না কেন, দুইজনের ফেরেশতা আল্লাহ তাআলা প্রতিটি মানুষের কাছে রেখেছেন, তারা ইবাদত করছেন। আপনার ক্ষমতা দিয়ে, রাপোর্ট দিয়ে এই দুইজন ফেরেশতা লেখা আপনি বন্ধ করতে পারবেন না। এজন্য প্রকাশ্যে গোপনে কোন ধরনের পাপ কাজ করার ব্যাপারে আমাদেরকে কঠিন সতর্ক সাবধান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে বলছেন সূরা ইয়াসিন 65 নম্বর আয়াতে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের মাঠে আমি তোমাদের মুখে মোহর মেরে দেব।